ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام দুনিয়ার মানুষ যে দুনিয়াতে মেহনত করে দুনিয়ার মেহনত মানে হলো যে কোনো না কোনো ভাবে সম্পদের সাথে জড়িত মেহনত সম্পদ থেকে ফায়দা নেওয়া ওই মেহনতের দুটো ভাগ এক হলো সম্পদের উপর তার মালিকানা নেওয়া দখল নেওয়া আর তারপর ওই থেকে ফায়দা নেওয়া যেমন জমি যদি আমার দখল না থাকে তো ওই জমিতে আমি কিছু করতে পারবো না চাষবাস কিছু করতে পারবো না যেহেতু দখলই নেই দখল নিলাম কিন্তু দখল নেওয়ার পরে যদি চাষাবাদ করতে না দেয় কোনো ফসল বেরোবে না প্রচুর পড়ে থাকবে আর ওরকম প্রচুর পড়ে থাকলে লাভ তো হবেই না বরং ক্ষতির সম্ভাবনা আছে ট্যাক্সও দিতে হবে জমির ট্যাক্স আছে ট্যাক্স দিতে হবে উৎপাদন কিছু হচ্ছে না আর পকেটে ট্যাক্স যাচ্ছে আর দখল রাখাও মুশকিল হবে আর দখল রাখার মুশকিল জমি তো দখল করতে চাইবে তো ওইটা নিয়ে ঝগড়া ফসাদ হবে কষ্ট হবে মারামারি হবে তো লাভ কিছু হচ্ছে না আর ক্ষতি হচ্ছে শুধু দখল দিয়ে টানাটানি করতে অথচ দখল রাখার পরে চাষাবাদ না জানার কারণে কোনো কিছু ফসল লাগাতেও পারি না আর বাজার কিছু পাচ্ছি না সবসময় ফসল মধ্যে একই কথা শহরে কোনো দোকানের বা মালিক তো দোকানে তো আমি দখল না পাই তো মালিকার জানি আমার লাভ নেই দখল পেলাম কিন্তু ব্যবসা করতে না জানি তাহলে দখল দিয়েও লাভ নেই ওই আবার একই সমস্যা ভাড়া টাড়া ট্যাক্স যেগুলো সব দিতে হবে কিন্তু ব্যবসা যেহেতু করছি না আমাদের লাভ কিছু আসছে না তো দুটো অংশ একটা অংশ দখলের আর আরেকটা অংশ থেকে ফায়দা নেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনকে দিয়েছেন আমাদের সবচেয়ে বড় সম্পদ আমি আমার সবচেয়ে বড় সম্পদ এই জীবন থেকে ফায়দা নেওয়ার জন্য এই দুটো ভাগ আমার জীবনের উপর আমার দখল থাকা আর দ্বিতীয় হলো সেই দখল রাখার পরে আমার জীবন থেকে ফায়দা নেওয়া যায় প্রথম ধাপ দুনিয়ার বেশিরভাগ মানুষ সে নিজের দখলেই নয় এটা কি ধরনের কথা হলো নিজের দখলে নয় শরীরে শারীরিক এরকম কিছু রোগী পাওয়া যায় যে হাত তার উপর তার নিয়ন্ত্রণ নেই এরকম তাকে চলে হাঁটতে চায় ঠিকমতো দাঁড়াতে পারে না পড়ে যায় বা এদিকে পা ফেলতে চায় ওদিকে পা চলে যায় এই টাইপেও কিছু কিছু রোগী পাওয়া যায় চিকিৎসার দরকার হয় এদের সমস্যা কিন্তু দুর্বলতা নয় সেটা প্যারালাইসিস নয় প্যারালাইসিসের ওর শক্তি নেই হাত চালাতেই পারে না এটা কিন্তু তার শক্তি আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই সামনে টেবিলে রাখা আছে এক গ্লাস পানি ওর পিপাসা আছে পানি তুলে খেতে চাই পানি তুলতে চাইলো কিন্তু হাতের নিয়ন্ত্রণ না থাকার কারণে গ্লাস ধরতে গিয়ে এত জোরে গিয়ে মেরে দিল এই গ্লাস পড়ে গেল ভেঙে গেল পানি পড়ে গেল পানি পাওয়া হলো না এই জাতীয় মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে কোনো ফায়দা নিতে পারে এক গ্লাস পানি খেতে পারবে অথচ হাত আছে শক্তিও আছে শরীর থেকে ফায়দা নেওয়ার জন্য দেখুন তার শরীর উপর তার নিয়ন্ত্রণ থাকা চাই ওরকম আমার মন থেকে ফায়দা নেওয়ার জন্য আমার মন থেকে নিয়ন্ত্রণ থাকা চাই সব মেহনতের প্রথম ধাপ তাকে নিয়ন্ত্রণের মধ্যে আনে দুনিয়ার মেহনত তার নিয়ন্ত্রণ লাগে কেউ এটা কাজ করছে কাজ যদি মন লাগাতে না পারে তো কাজ করতে তো অন্যদিকে চলে যায় যেসব ছেলেরা পড়াশোনা করতে পারে না পাঠশালায় একটু পাশ করতে পারে না আবার মেট্রিক পাস করতে পারে না এরা যে সবাই বোকা তা কিন্তু বড় একটা অংশ পাশ করতে না পারার কারণ হচ্ছে ও মন লাগাতে পারে পড়তে বসে তো কিছু পরে আশেপাশে যদি খেলা দেবে ও কখন জিজ্ঞেস এই কি ভাবিস
কখনো বলে বন্ধু বান্ধব থাকে রুমমেট, বই পড়ে নিয়ে তাহলে তো পরীক্ষা কখনো কাছেই, কিন্তু হাব ভাব দেখেই বোঝা যাচ্ছে যে পড়ছেন। তো কখনো একটা বলে কি বল কি বল, হ্যাঁ হ্যাঁ আবার বলছি, আবার বলে। এগুলো আমরা তো সাধারণত লক্ষ্য করে যখন নামাজ পড়ছি, কখন মন কোথায় চলে গেল আমার জানা নেই। এটা শুধু নামাজই হতে পারে, দুনিয়ার কাজও হতে পারে, দিনের কাজও হতে পারে, যেগুলো কাজই হতে পারে, ওর মনের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। এই যদি চলে, তো চলেই যদি যায় এটা আমি জানি দুঃখ করবো। আমার গরু যে আমার কাছে না থাকে খুঁজে পাচ্ছি না, তো দোয়াবো কোথায়? গাড়ি হাতে থাকলে না দোয়াবো, হারিয়ে গেছে, আমার মনের উপর হারিয়ে গেছে, এটাকে কিছু করতে পারছি না। দিনের কাজ হোক আর দুনিয়ার কাজ হোক, প্রথম ধাপ হচ্ছে মানুষকে তার নিজের নিয়ন্ত্রণে আনা। দুনিয়ার এই কাজগুলোর মধ্যে বিভিন্নভাবে এটা ধীরে ধীরে আনবার চেষ্টা করে। ক্লাসরুমে বসে পাঠশালায় মনে করা যাক পড়ছে, জপছে, মাঠে ছেলেরা খেলছে, জানালা দিয়ে তাকাচ্ছে, মাস্টার যখন টের পায় যে ওই দিকে যে খেলা দেখছে, তো জানলা বন্ধ হয়েছে। এইভাবে বিভিন্নভাবে তাকে তার নিয়ন্ত্রণ আনবার চেষ্টা করে। প্রথম আমাদের সমস্যা হলো আমাদের নিয়ন্ত্রণ না থাকার কারণে, এই নিয়ন্ত্রণ না থাকাটাই বিরাট এক মুশকিল। এরকম ছোটখাটো মুশকিল, বিরাট। একজন গরিব মানুষ, আর সে তার মন স্বপ্ন দেখছে বিরাট বাড়ি, বড় গাড়ি, অথচ ওইটা পাওয়ার তার কাছে কোনো সম্ভাবনা নেই। আর ওইটা চিন্তা করে তার কোনো লাভ নেই, মনে কষ্ট পাওয়া ছাড়া। তো মনে কষ্ট পাচ্ছে ওই ধন দৌলতের কল্পনা করে করে, আর নিজের বাস্তব অবস্থার সাথে তুলনা করে খুব মনে কষ্ট পাচ্ছে। এই কষ্ট পাওয়ার এটা সমাধান নয় যে আমি ওর কোটিপতি হয়েছে, ওর কিসমতে আল্লাহ তো কোটিপতি হওয়া রাখেনি, হতে পারে। ওর সহজ সমাধান ওর হাতেই ছিল, যে ওটার সমাধান না ভাবলেই হলো। কিন্তু এই সহজ সমাধান তার হাতে নেই, যেহেতু তার মনের উপর তার নিয়ন্ত্রণ নেই। বা এই জাতীয় ধারে কাছে কথা বুঝতে আর সহজ, ওই জিনিসটা তো সুন্দর নয়, কিন্তু বোঝার জন্য তবু একটু বলছি, যাদের মাফ করবেন। একজন বিয়ে করেছে, তার স্ত্রী তার দৃষ্টিতে সুন্দরী নয়, কোন সুন্দরী মেয়েটি তার নজর দেয়। কখনো কখনো যে সুন্দরী মেয়েটিকে নজরে সে বাস্তব নয়, ছবিতে। আর বাস্তবের ছবির সাথে বাস্তব কোনো মিলে, মেকআপ টেকআপ করে টোরে কোথায় তো ছবি থাকে, কখনো কখনো উল্টো আজকাল এত টেকনিক এত উন্নত যে কখনো কখনো 12-14 বছরের বয়সের অ্যাক্টিং করিয়ে নেয় 50 বছরের মহিলাকে, আর নামও করে ফেলে। তো পাকা ট্রেনিং মেকআপ টেকআপ এটা দিয়ে আছে যে বোঝার কোনো উপায় নেই। তো যাই হোক, হয়তো একটা ছবি দেখল, তার কাছে খুব সুন্দর লাগে, ওই সুন্দর দেখে ওর লাভটা কি? কিছু না, ও বোকা না, ও বুঝলো যে এই বাস্তবের ছবির কথা চিন্তা করে আমার কোনো লাভ নেই। আমার বাস্তবে যে স্ত্রী আছে আমি ওখানে সুখী হই, নিজেকে বোঝাতে চায়, কিন্তু তবুও ঘুরে ফিরে তার মন অন্যদিকে চলে যায়। এতে লাভ কিছুই হলো না, আর মনে অশান্তি হলো। আর ওই অশান্তি মানে থেমে যাবে, ওই অশান্তি যদি চলতে থাকে তাহলে তার প্রতিক্রিয়া তার পরিবারের উপর পড়বে, পর্যায়ে সেও খারাপ ব্যবহার করতে হবে। নিজেদের মধ্যে যখন ঝড়াঝড়ি করবে তো ছেলেমেয়েরা হবে ব্যাপার, এটা বাড়তেই থাকছে। অথচ বোঝা সত্ত্বেও সে কিছু করতে পারছে না, যেহেতু তার মনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ওই ছাত্র যেরকম, ছাত্র বুঝে যে আমার সামনে যে বই আছে এটা আমার পড়া দরকার, অন্য জিনিস মনে চিন্তা করে লাভ নেই, কিন্তু অজানায় কখন তার মন চলে যায় সে বুঝে চাইতে পারে না। আর কখনো কখনো 1 ঘন্টা আধা ঘন্টা বসে আছে কি ভাবছে, এই ভাবনা দিয়ে লাভ তো কিছু হলো না, পরের পরীক্ষা ফেল। তো যে ভাবছে অন্যের কথা, সে অন্যকে তো পেল না। আর অনেক সময় তো বলছে বাস্তবে তো অন্য কোনো তার তো নেই, এটা তার ছবি, কিন্তু ওর ঘরে শান্তি নষ্ট। সব ধন ধনের ব্যাপারে হতো, গরিব মানুষ বিরাট গাড়ি দেখে তার খুব শখ হলো,
তো ঈশ্বরের লাভটা কি? তার কিছুই না, মনে কষ্ট। অথচ দুনিয়ার বড় একটা অংশ মানুষ এইরকম কষ্টের মধ্যে তার জীবন শেষ করছে। আর এটা তার লাভ কিছু। কত মানুষ আছে বিছানায় শুয়েছে, ঘুমাবে, ঘুমাবার নিয়ত করে শুয়েছে, কিন্তু ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? অন্যদিকে মন চলে যায় বা কিছুই নয়, কিন্তু ঘুম শুধু আসছে না। শরীরের ঘুমের প্রয়োজন, তার মনের ঘুমের প্রয়োজন। তো কখনো কখনো ঘুমের বড়ি খায়, ঘুমের বড়ি খায় তো ঘুম, কিন্তু ঘুমের বড়ি খায় বলে যদিও ঘুম, তো ওটা তো পুরোপুরি ঘুম নয়, ওটা আধা ঘুম আধা বেহুশ। অজ্ঞানে কিছুটা পড়ে আছে। ঘুমের যে কারণে যে তার বিশ্রাম যে পরিমাণ স্বাভাবিকভাবে হতো, ওইটা তো শুধু ঘুমাতে হয় না, তা না হয় না হলো, কিন্তু ঘুমাতে পারছে না, চেষ্টা করছে কিন্তু ঘুম হচ্ছে না, এই জন্য তার চিন্তা। তো দৃষ্টান্ত অত বেশি দেওয়ার প্রয়োজন নেই, বুঝতে পারছি। ওই যে বিভিন্নভাবে আমাদের মনের উপর আমাদের নিয়ন্ত্রণ না থাকার কারণে এটাই আমাদের বিরাট এক সমস্যা। আর যদি নিয়ন্ত্রণ না থাকে ওটিকে কাজে লাগানো তো আরো সমস্যা। কাজে লাগানো পরের পর, নিয়ন্ত্রণ না থাকে কাজে লাগাবো। এর ছেলে তার চলাফেরার নিয়ন্ত্রণ, হাত পায়ের নিয়ন্ত্রণ নেই, তাকে নিয়ে এলো একজন দক্ষ তীরন্দাজের কাছে তার বাপ, যে আমার এই ছেলেকে তীর চালানো শেখান। সে তার অবস্থা দেখে বলল যে তীর চালানো তো পরের কথা, ও তো ধনুকই ধরতে পারবে না, হাত পা এলো পাতারে নার্ভাস রোগীর মতো চলছে, ও তো ধনুকই ধরতে পারবে না, ওর তীর চালানোর কথা। মানুষের মনের পায়ে ওই একই অবস্থা। তো প্রথম মেহনত হলো তাকে নিজের দখলে আনা। সব দিনের মেহনতের মধ্যে প্রথম ধাপ তাকে দখলে আনা। দখলে আনা কিভাবে করে? মানুষের মনের যিনি নিয়ন্ত্রণ হারায়, ওইটা অন্যের সাথে কোনো সম্পর্কের কারণে হয়। সম্পদের সাথে সম্পর্ক, ও জানতে ওর মন সম্পদে চিন্তা দিবে। খেলাধুলার সাথে যা সম্পর্ক, ওর সামনে পরীক্ষা, আর মনে মনে কল্পনা করছে কিভাবে ঠিকঠাক করবে। অনেক ক্ষেত্রে সে জীবন করবে ফুটবল পাটের নামেই, একেবারে তার কাছে অবাস্তব। আজকাল ক্রিকেট খেলার যারা এই জগতে বেশি ডুবে থাকে, ফ্যান বলে, সেটা বাংলা কি ক্রিকেট পাগল ভক্ত। এখন আমার ধারণা যে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ক্রিকেটের। জীবনে কোনোদিন ব্যাট একটা ছয়, বলও ছয়, মাঠও দেখে, কিন্তু তারপরও সাজেশন দেয় যে বোলিং কিভাবে করা উচিত ছিল। যে এই মাঠে আর এই ক্লাইমেটে আর এই ব্যাটসম্যানে ওই বল হলে বেশ ভালো। নিয়ন্ত্রণ হারা প্রথম ধাপ হচ্ছে, যেগুলো নিয়ন্ত্রণ আনে। নিয়ন্ত্রণ কিভাবে? যে খেলার সাথে তার মনকে জড়িত করে, ওর অঙ্ক করতে গিয়ে খেলার কথা মনে, ও যদি তার মনকে ভাঁজে ছুটেছে, তার একটা অংশ হলো যে কমপক্ষে খেলা থেকে কোনোভাবে না কোনোভাবে তার মনকে সরাবার চেষ্টা করে। আমি আলাইহিসসালাম প্রথম তাদের মেহনত ছিল যে যে জায়গায় আছে তাকে সর্ব অর্থে ওই অবস্থান থেকে সরানো। যেখানে আছে ওখান থেকে তার রস আসে। মক্কাতে মুসলমান হয়ে গেলে ওই যে সমাজে আছে ওই সমাজকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পৃথিবীর প্রথম ধাপ। মক্কা 13 বছর প্রায় আমল কিচ্ছু লাগে দেওয়া হয়, পুরো আমল 13 বছরই ছিল আগের জিনিস থেকে, আগের জীবন থেকে বিচ্ছিন্নতা অর্জন করা। বিচ্ছিন্ন হয়ে যাবে, যাতে আগে কোনো সম্পর্ক না থাকে। সম্পর্কের কারণে মানুষের মনের অস্থিরতা হবে। সম্পর্ক যত কমে যাবে তার অস্থিরতাগুলো কমে যাবে। ছেলেকে ভালোবাসে, ওই ছেলের প্রসঙ্গে এলেই তার মন অস্থির। আর যদি ছেলে নাই থাকতো, বা ছেলে মারা গেছে বহু আগে,
আস্তে আস্তে করে এখন তার ওই নেই, এখন আর ওই লেভেলে কোনো অস্থিরতা হবে না, যদি কমে যাবে। তো দিনের মেহনতের বড় অংশ হলো ওখান থেকে তাকে ছুটানো। ইরানের বহুত নাম করা বলিয়াল্লাহ ছিল, ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। ওনার থেকেই পরবর্তীতে ইরানের যে বহু বড় সিলসিলা, যে আর যেটা আমাদের দেশে খুব প্রভাব আছে, শেখ সাদিরা ইনারা সবাই ঘুরে ফিরে গিয়ে ওই রুমি ইনারা ফরিদ আত্তারের সাগরিদের মধ্যে পড়ে। রুমি রহমতুল্লাহ আলাইহি মোটামুটি ফরিদ আত্তার প্রায় 100 বছর পরে, 100 থেকে কিছু কম, ওই ওহাবি সিলসিলা। আত্তার মানে আতরের ব্যবসায়ী। আতরের ব্যবসা বড় ভালো ব্যবসা, এই অর্থে যে লাভও হয় আর খুশবু পাওয়া যায়। চামড়ার ব্যবসা তো লাভ হয়, কিন্তু দুর্গন্ধ মধ্যে থাকে না। আর আগের জমানার মানুষ আর একটু অন্য অর্থে, জিনিসের অর্থে নয়, মেজাজের অর্থে আরো উন্নত জীবন ছিল, আরো বিলাসী জীবন ছিল। এখন তো টাকার লোভের মানুষকে সহজেই দুর্গন্ধের ব্যবসাতে ঢুকে যাবে, কিন্তু ওই আগের জমানাতে এগুলোর সম্বন্ধে মানুষ আরো বেশি সচেতন না, দুর্গন্ধে যাবো না, যত টাকাই হোক। আতরের খুব বদল ছিল, আর আতরের দোকানে আর মজলিসও বসত। আল্লাহওয়ালাদের বিশেষ করে সব জমানাতে আতরের প্রতি বা সুগন্ধের প্রতি তাদের বিশেষ আকর্ষণ। ফেরেশতারা সুগন্ধ ভালোবাসে, আল্লাহওয়ালা সুগন্ধ ভালোবাসে, অন্যান্য বিলাসিতা তাদের মধ্যে কম। খাবার গাড়িটাই দেশটা বেশি আকর্ষণ নেই, কিন্তু সুগন্ধ। আর এই জমানাতে ওরকম এক এক দিনে হাজারো টাকার সুগন্ধি ব্যবহার করে অনেক লোক আছে। আমাদের হাজির মতো আড়াই ছিল, নিজে ব্যবহার করতেন না, কিন্তু শিশির ওই আলুটা যখন বিশ করে আসতে তো হাতে দিত। কখনো কখনো শিশি বেশি বড় নয়, তো দাম তো 10-20 হাজার টাকা কমপক্ষে হবে। শিশি নিয়ে একদম শিশি নিল, দাম তো সম্পূর্ণ শিশি ধরে দিল, 20,000 টাকা শেষ। আতরের ব্যবসায়ী যারা, তাদের দোকানে এসে সব ভদ্রলোকের সমাবেশ, আর লাভও হচ্ছে, শিশিও সুন্দর, সবই ভালো। উনি ওনার দোকানে এসে বসে। একজন ফকির দোকানের দিকে আসছে, দেখে মনে মনে ভাবলেন যত ভিক্ষা চাইবে, মনে মনে প্রস্তুত করলেন, দেবো কি দেবো না, বা কি দেবো, সেটাই। তো ফকির এলেন ঠিকই, কিন্তু এসে তাকিয়ে আছেন, পুরো ভিক্ষা টিকা কিছু চায় না। কিছুর পরে তাকে থাকতে থাকছে, নিজেই জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি দেখছি। তো ফকির ওই টাকা পয়সা ভিক্ষা টিকার কথা বাদ দিয়ে অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন করে বসলো, তুমি মরবে কেমন করে? তাহলে কেন? এই শিশিগুলোর মধ্যে তোমার জান আটকা, সুন্দর সুন্দর শিশি সাজানো, প্রত্যেক শিশির ভিতরে তোমার জান আটকে আছে। এটা থেকে একটা একটা করে যখন টেনে টেনে তোমার জান কি বের করবে, তোমার খুব কষ্ট হবে। আমার আসাদের সম্পর্ক খুলে গেছি করে সাহায্য। ওনাকে কেউ জিজ্ঞেস করেছিল মৃত্যুর আগের মুহূর্তে যে কষ্টটা কিরকম, উনি বলেছিলেন যে কাঁটাওয়ালা একটা ডালকে ঢুকিয়ে যদি বের করে নেয়, তার কাঁটা যেরকম ছিঁড়ে ছিঁড়ে আসবে ওরকম। তো যান যত বেশি লেগে থাকবে, তার মৃত্যু কষ্ট ওগুলোর সাথে তত বেশি। মহিলা ক্যান্সার, তার ছোট 2 বাচ্চা। তো রোগ যখন বেড়ে যাচ্ছে আর মৃত্যুর দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে, তো বাচ্চাদের দিকে তাকানো কষ্ট হতো, না তাকানো কষ্ট। তাকালেই ভাবতো যে এই বাচ্চাটা পরে কোথায় যাবে, আর না তাকিয়েও পারত না। তো এই যে মহব্বত গুলো তাকে তার মৃত্যুকে কঠিন বানায়। যত বেশি প্রবল মহব্বত হবে, তত বেশি ছেড়ে যাওয়া তত বেশি কঠিন হবে। সেই জন্য আল্লাহ আলাদের এটাও একটা নিয়ামত ছিল যে আল্লাহ তাআলা তাদের মনকে দুনিয়া থেকে উঠিয়ে দিতেন। আসলে থানবীর মতো আরেক উনি কোন এসে বলছিলেন আল্লাহ শুকর আদায় করেন যে আল্লাহ তাআলা বড় মেহেরবান। এটা মোটামুটি জীবনের শেষের দিকে কথাই বলে।
আল্লাহ বড় মেহরবানি, আমার মন কিছুর সাথে এমন একটা লেগে নেই। অর্থাৎ এই বলতে আমার জন্য মত খুব সহজ হয়ে গেছে, কাউকে ছেড়ে দেওয়া যেতে পারবে না। ও জানবে যার যত বেশি প্রিয় জিনিস আছে ছেড়ে যেতে হবে। আমাদের দেশ থেকে 47-এ হিন্দুরা যারা দেশ ত্যাগ করে চলে গেছে, কখনো কখনো তারা মরে গেছে, তাদের ছেলেপুলে এখন সময়, ওরা তো বৃদ্ধ হয়ে মরে গেছে, তাদের ছেলেপুলে বড় হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। বাপের বাড়ি দাদার বাড়ি যেতে কোনো ছেলে আসে, কখনো ওর নিজে তার কথা বলে কাঁদে, আর কখন যারা কিন্তু লেখালেখা করে সেগুলো আবার এইসব কথা লিখেও তারা যার এখানে বড় বাড়ি ছিল, আর যে এখানে ঝুঁকিতে ভিক্ষা করতো, ওর কোনো বাড়ির কোনো স্মৃতি কিছু নেই। তোমার বাড়ি কেমন ছিল ওই প্রসঙ্গে কথাই বলতে চাই। যে এখানেও ব্রাহ্মণ ছিল, 1 নম্বরের ওখানে গিয়ে ব্রাহ্মণ হয়ে গেছে ঠিকই, কিন্তু অজানা হওয়ার কারণে এখন 2 নম্বরে ব্রাহ্মণ হয়েছে। তো সে তো তার আগের ব্রাহ্মণ জমানের কথা খুব মনে করে। আর যে এখানে ছিল নমশূদ্র, ওখানে গিয়ে হয়েছে ব্রাহ্মণ, তো সে তার আগের ব্রাহ্মণগিরির কোনো গল্প করতে চায় না। কোথায় কোন ফাঁকে কোন কথা বেরোবে, আর ওগুলো তার জন্য কোনো আনন্দের কথাও না, মন থেকে থাকবে না। তো ফরিদ আতার হলো আর কি, উনি জিজ্ঞেস করবেন তুমি বলবে কখন, উনি কথার খুব একটা গুরুত্ব হয়তো দিলেন না, পাল্টা উনি বললেন যে তুমি কখন করবো। উনি উত্তর বলছে আমার জন্য কোনো সমস্যাই নেই, বলে ওখানে শুয়ে গেলেন, আর চাদর নিজে পড়িয়ে দিলেন, মরে গেলেন। তো যা বলবার বলা হয়ে গেছে। উনি যে না কাজে খোঁজ করে করে এসেছেন, এগুলো কিছু বুঝে শুনে এসছে। একটা সন্তানে ছিলেন, আর বিশেষ দৃষ্টিতে দেখতে পেরেছেন যে বীজটা এখানেই বপন করে দিতে হবে। তো উপযুক্ত মাটি পেয়ে ওনার বীজ বপন করে শেষ চলে গেল। সেই ব্যক্তি দেখিয়ে দিল ওনাকে যে নিজের উপর তোমার এত নিয়ন্ত্রণ যে আমি মরতে চাইলাম শুয়ে পড়লাম, কত নিয়ন্ত্রণ। আমার কিছু নেকবাদার আছে যাদের মৌতের সময় আল্লাহ তাআলা তাদের কাছে ইজাজত পান, যেভাবে চান। হাদিস শরীফে আছে সমস্ত মূসা আলাইহিস সালামের ব্যাপারে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি চাইলেন। তো মূসা আলাইহিস সালাম বললেন যে আমাকে পাক জমিতে দফন করার বন্দোবস্ত করতে হবে। তো তার নিয়ন্ত্রণ আছে, ওনাকে ফরিদ আতার আলাইহি সেই ফকির সব কথা তো আর একবারে বলা যায় না, বাট একটা কথা বলে গেল যে নিজেকে নিজের দখলে আনো, তোমার মন যেন তোমার কথা মতো হয়। আর এটা তখনই হবে যখন জীবন জীবন তোমার কথা মতো হবে। আর আমার কথা মতো হবে না, যখন আমি আল্লাহর কথা মতো আসি তো আল্লাহ তাআলা আমাকে তার অধীনে বানাবে। আমি আমার অধীনে নিজেকে আনতে পারবো যখন আমি যার অধীনে থাকার কথা তার অধীনে আমি আসি। আর তাহলে পরবর্তী দুর্ঘটনা নিজে দখলে থাকবেন, কিছুর উপরে থাকবেন। মানুষ অভিযোগ করে ছেলেমেয়েরা কথা মানে না, মা বাপ কথা মানে না, সমাজের লোক খারাপ, এই খারাপ ওই খারাপ, দুনিয়া সব খারাপ হয়েছে। আর আসল কথা সে নিজে হয়েছে খারাপ, দেখে সে অন্যের মধ্যে। আল্লাহ ছিলেন, উনি বলতেন যে আমি কোন নাফরমানি করব বুঝতে পারি, সে কেমন করে যে আমার ঘোড়াকে আমি একদিকে টানি আর ঘোড়া অন্যদিকে যেতে, আমার স্ত্রীকে এক কথা বলি আর সে অন্য কাজ করতে চায়, অন্যটা করে। কেউ কথা মানে না, ঘোড়া মানে না, বিবিও মানে না। আমি বুঝি যে আমি আসলে হয়েছি অবাধ্য, আল্লাহ তাআলা সবাইকে আমার অবাধ্য বানিয়ে দিয়েছে। তোমরা ঘোড়ার উপর যে হইচই করবে, বিবির উপরও না।
আমি তবা করি, ইস্তেগফার করি, তো ঘোড়া ঠিক চলে, বিবি ঠিক চলে। তো অন্য জিনিস আমার নিয়ন্ত্রণে আনার সাথে সমস্যা নয়, সমস্যা তো আমার নিজেকে নিয়ন্ত্রণে আনা। তো আল্লাহ তাআলা দিনের প্রথম ধাপের মেহনত দিয়েছেন নিজেকে নিয়ন্ত্রণে আনা। নিয়ন্ত্রণে আনার তো সে কোনো আমলও করতে পারবে না। থানভীর রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা যে কোনো ওয়াজিবা আছে, তাসবিহ যেগুলো আছে, এগুলো আদায় করবার আগেই একজন মেহমান এসে কথাবার্তা বলতে লেগেছে, উনি ওর সাথে ব্যস্ত হয়ে গেছেন। আর ব্যস্ত হয়ে যাওয়াতে তারপর শেষ পর্যন্ত গিয়ে ওনার সকালের তসবিহাত এগুলো আদায় হয়। বাড়িতে চলে এসেছেন, নাস্তার সময় হয়ে গেছে, নাস্তার সময় নাস্তা ওনাকে দেওয়া হয়নি। বিবিকে নাস্তার কথা বললেন, বিবির মেজাজ চড়া, উনি নাস্তাও দিলেন না, আবার চেঁচামেচি করে উঠলেন। দুই বিবি ছিলেন, অন্যজনের কাছে নাস্তা চাইলেন, আরো গরম, উনি নাস্তা দিলেন না। তো যাই কিছু পরে নাস্তা দিলেন, খেতে বসছেন, গোষ্ঠী অভ্যাস ছিল, খেতে বসেছেন, মোড়ও বেশি রুটি নেই। তখন মুড়ি এসে রুটি খেতে মুড়ি যখন তাকিয়ে যায়, বিড়াল এসে গোষ্ঠী নিয়ে গেছে। আমার একজনের ওয়াজিফাগুলো ছোটার কারণে, আমার সকালে যেসব আমল ছিল, ওই আমলগুলো ছোটার কারণে আমার দুই বিবি, এক মোড়ক, এক বিড়াল, সবগুলো আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। দুনিয়ার মানুষ বুঝতে পারে না ওদেরকে আক্রমণ করে, তো ওদেরকে আক্রমণ করে ওটা সেটা হয়ে যাবে, ওটা পাল্টা আক্রমণ করবে, সমস্যা পারবে। আল্লাহ যদি হয়, সে বুঝতে পারে যে সমস্যা কোথায় রয়েছে, যেখানে সমস্যা ওখানে শুধাবার চেষ্টা করে। দক্ষ রোগী ডাক্তার রোগ নির্ণয় করে, তারপর চিকিৎসা। আর যারা ধরুন ডাক্তার কিছু জানি না, ও পেন্সিলা কিছুটা দিবে, সাময়িকভাবে ব্যথা সেরে যায়, কিন্তু সমস্যা আসলে বাড়ে। আর যত বেশি দক্ষ হবে, তত বেশি একেবারে ভালো করে নির্ণয় করে ওটাতে রোগ দেবে। সাধারণ ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় ঠিকই, কিন্তু ব্রড স্পেকট্রাম এমন অ্যান্টিবায়োটিক দিল যে সবগুলোতে কাজে লাগে, কিন্তু যত বেশি চওড়া ধরনের কাজে লাগবে অ্যান্টিবায়োটিক হবে, তার নিজস্ব রোগীর ক্ষতি তত বেশি। ভালো ডাক্তার যদি হয়, শরীর সুবিধা থাকে, তাহলে ভালো করে নির্ণয় করবে তার রোগটা কি, আর কোন অ্যান্টিবায়োটিক তারপর কার্যকরী হয়। এগুলো কালচারটা করার পরে একটু সময় লাগবে, পরিশ্রম লাগবে, তারপর যেটা দেখবে ওখানে রোগীর ন্যূনতম ক্ষতি আর রোগ সারবে। রোহানি জগতে রোগ নির্ণয় করা তো প্রথম কাজ। আলোচনা হলে বন্ধুভাবে একজন আল্লাহওয়ালা ছিলেন, দোকান ছিল, ওনার দোকানে একজন মহিলা এসেছে কিন্তু জিনিস কিনবার জন্য, আর হাত যখন লম্বা করে একটা জামা থেকে উপরে উঠে গেছে, এইটুকু দেখা গেছে, আর পর্দার পরিবেশে ছিল, এটা দেখে তো অভ্যস্ত নয়, ওটার জন্য নজর পড়েছে, তাকিয়েছেন হাতের দিকে। ওনার বাড়িতে যে কাজ করতো, পানি দিয়ে দিত, সেই ছেলে বা পুরুষ মানুষও ঢুকেছে, আর হঠাৎ করে তার কি বিঙ্গতি হয়েছে, ওনার স্ত্রী হাতে করে ফেলেছে। উনি শুনলেন, শোনার পরে কিছু বললেন না, তারপর রাগ করলেন না, ব্যাপার বুঝতে পেরেছি। কি ব্যাপার হলো, আমার দোকানে এসে জিনিসগুলো যে হাত লম্বা করেছে, আমি ওর হাতে দিকে থাকি, আল্লাহ তাআলা ওইটা এখানে করাচ্ছে। তো সেই লোক তাকে মারতে যাবে, সে নিজেকে দখলে আনবার চেষ্টা করবে, তো সে সম্পর্ক ওগুলো থেকে সরাবে। মক্কার প্রথম কাজ ছিল ওই সম্পর্ক থেকে সরানো। ফরিদুদ্দিন আতা আলাই ওনাকে যে কথা বলতেন, যে তোমার শিশিগুলোর মধ্যে যে তোমার মন লেগে আছে, অর্থাৎ এগুলোর সাথে তোমার যে সম্পর্ক আছে, এটাই যে তোমার মৃত্যুকে কঠিন বানাবে, আর এগুলো যদি তোমার মধ্যে উঠে যায়, তো মৃত্যুর এই অংশ তো তোমার কেটে সহজ হয়।
মানুষের মৌতের কাছে সময় আসে, তো এত নিজের মৃত্যু এটা ভয় ইত্যাদি একটা ছিল না। বড় একটা অংশ হলো যে আমার আপনজন যারা পেছনে আছে ওদের জন্য আমি কি অবস্থা রেখে সন্তান থাকে, সন্তানের পেছন আল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মাহাদিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকাল হয়েছে অল্প বয়সে, ওনার 4 ছেলে। তো যখন মৌতের সময় কাছে এসেছে, আল্লাহ ছিলেন, এক ধরনের সংবাদ তাদেরকে দেওয়া হয়। উনি যখন খবর পেলেন যে ওনার মৌত কাছেই, তো দুশ্চিন্তা হলো ছেলেদের ব্যাপারে। ছোট ছোট ছেলেরা ওদের দেখাশোনার তালিম তরবিয়ত কি হবে। স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে তো এসব বাচ্চা তো আমারই বাচ্চা, এতে ওনার একটা না। আর ওই দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তাআলা এই 4 ছেলেকে এমন 4 ছেলে বানিয়েছে যে পুরা ভারতবর্ষ পরবর্তীতে দিন এই 4 ছেলের হাতে। আব্দুল কাদির দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম বুদের, তিনাদের হাতে গোটা ভারতবর্ষের দিনের উত্থান 4 ছেলের হাতে। তো যার কাছে সন্তানের চিন্তা আছে, ওই সন্তানের চিন্তা হবে এদেরকে দেখাশোনা কি করবো, যে মা যেরকম যেমন চলে গেলে এই মা এই বাচ্চাতে কি উপায় হবে। স্বামী যদি আরেক বিয়ে না করে, ও তো কাজে চলে যায়, সারাদিন বাচ্চা কাজে থাকবে। যদি আরেক বিয়ে করে, সৎমা আসবে, সে কি করবে। এই কষ্ট তার নিজের মৃত্যু কষ্টের বেশি হবে। হ্যাঁ, আমার বাচ্চাদের কি, যার বিরাট সম্পদ আছে, এই সম্পদের কি হবে, কে দেখাশোনা, লুটপাট হবে, ছেলেগুলো নালায় দেখাশোনা করতে পারে না, প্রথম ধাপ হলো এইসব জিনিস থেকে তার মনকে বিচ্ছিন্ন করে আনা, যাতে মনে করতে হবে দুনিয়াতে কিছু মেহনত আছে, দখল নেওয়া তো জানি, এরপরে কিছু করা যায় বাতিল না, যোগী টুগি রাজ কিছু, এটা সম্পূর্ণ মেহনতি হচ্ছে যার নফসের উপর দখল, কঠিন কষ্ট করে। এরকম লোক আছে যে জীবন কাটিয়ে যে এক পায়ের উপর দাঁড়িয়ে, এক পায়ের উপর দাঁড়িয়ে তাতেও সন্তুষ্ট, তারপর সূর্যের দিকে তাকিয়ে শীত গ্রীষ্ম কিছু মানে কষ্ট করছে, কষ্ট করে এই নফসের উপর দখল দিয়েছি। কিন্তু এই কিছু না থাকার কারণে, আল্লাহর সম্পর্ক না থাকার কারণে দখল নিয়ে তারপর কিছু করা যায়, দখল নিয়ে বসে আছে। আমাদের এখানে সময় লাগিয়েছিল বেলজিয়ামের এক ছাত্র, এক ছেলে মুসলমানের তারপরে সময় লাগে দেশে, এখানে আসবার আগে ছিল ভারত। ভারতে আবার এক গুরুর সাথে গিয়ে ওখানে চিল্লা দিয়ে এসেছে, মুসলমান হওয়ার অল্প কিছু নাই, ওই সফরে তারপরে এখানে এসে চিল্লা দিয়েছে আমার। তো সেই গুরুর সাথে গিয়েছেও গঙ্গার উৎপত্তি যেখানে হিমালয়, যেখান থেকে গঙ্গা বের, গোমুখ নাকি ওই জায়গার নাম, গঙ্গোত্রী, কিন্তু ও যে দাম বলে হিন্দু স্থানীয় অন্য নাম আছে, গোমুখ নাকি একটা নাম বলে, ওই নাম তো শুনতে বাংলা লাগে কিন্তু বাংলা অঞ্চল নয়। তো যাই আমাদের যেখানে গঙ্গার উৎপত্তি ওই জায়গায়, ওখানে গঙ্গার যে পানি বেরোচ্ছে ওটা মানে একেবারে তাজা বরফ গোলা পানি, ঠান্ডা, আর অঞ্চলও ঠান্ডা বরফের মধ্যে। ওখানে ছিল ওই গুরুর খানকা। সে ছিল সুইস, আরেক ছেলে সুইজারল্যান্ডের আরেক ছেলে ছিল। ওর গুরু যে, ওর কথা পেয়ে আপনার বুঝতে পারলাম, ও তার মানে চিল্লা দেওয়ার পরে ওর গুরুর প্রতি তার খুব ভক্তি ছিল, ভক্তির সাথে কথা বলতো। আর কারণ সম্মত ছিল যে ওর কাছে আমি যাত্রা করতে পারলাম যে ওর গুরু কোনো ঠক ছিল না, কোনো ধান দেওয়ার বিনম্বরী লোক ছিল। কারণ এদের কাছে কোনো সে কোনো ধরনের কোনো লাভ নেওয়ার চেষ্টা করে, বরং এদের নিজেই খিদমত করত আর খাওয়াতেটাও। সেই গুরু কিছু নিয়মের মধ্যে একটা হলো যে প্রত্যেক দিন গঙ্গাতে 3 ডুব গোসল করত ওই বরফের মধ্যে। আর কিছু যদি না করতে হয়, ওই বরফে 3 ডুব গোসল করাই সব পাক করে দেবে। আর এরপরে টাকা স্পর্শ করতো না। যাওয়ার আগেই, ওখানে তো বাজার টাজার কিছু নেই, যাওয়ার আগেই নিচে থেকে চাল, ঘি, চিনি বরফের মধ্যে যেহেতু
একটু রিচ জিনিস বেশ কিছু কিনে নিয়ে গেছে, ওগুলো রান্না করে নিজের ভেতরে এদেরকে খাওয়াতো। টাকা যে যা দিত, কিন্তু যে দিত টাকা হাতে নিত না, পকেট খুলে দিত, পকেটে ঢোকাও। আর এগুলো তো পরেও ছিল না, ওর চিমটি ছিল, পকেটে চিমটি দিয়ে বের করে দোকানে দিত। এই জিনিসের সাথে সম্পর্ক না হওয়া, আর এগুলোর মধ্যে সে ফাজা পেত। তারপর এই ছেলেও সেরকম ওই নীতিতে চলল। তারপর ইউরোপে ওরা ভুল করেছে, ওই সুপারে এখানে চলে আসে। তারপরে ইউরোপে যাওয়ার পরে মুসলমান হয়েছে, তার মুসলমান হওয়ার পরে তারপর আবার চিন্তা ছিল। তারপর যখন বেলজিয়ামে যখন ফিরে গেল, ওখানেও সেই ওরকম টাকা স্পর্শ করানো অনেক দিনে এদিকে করছিল। ওখানে গিয়ে তো একটু টাকা স্পর্শ না করে ইউরোপে ওরকম গুরু টুরু তো নাই। কিছুদিন পরে ওর আগে ব্যাংক অ্যাকাউন্টেও ছিল, তো এটিএমে নিয়ে গেলে কোথা থেকে টাকা বের করেছে, বের করে টাকা হাতে দিয়েছে। ওর ভাষণ হলো যে প্রথমবার যখন টাকা ছুঁয়েছে জ্বালা লাগছে, এটা জ্বালার কষ্ট হয়েছে, কিন্তু এরপরে আর হয়। এটা আসলে কিছু হয়েছে, ওই যে গুরু এত কষ্ট করছে আর তার নিজের দশে পড়ে এত তখন এত সাধনা করছে, তারপরে এরপরে টাকা লাভ কিছু নেই। দুনিয়া তার যে গল্প স্বল্প আছে, দার্শনিকদের গল্প, এই যে গল্পগুলোর মধ্যে বেশ একটা অংশ থাকে যে ধ্যানের গল্প। কিছু তো হাসাবার জন্য কিছু গল্প পানাশোনা করে, তো এর ধারে কাছে কিছু সত্যতা আছে। বহু জিনিস সত্য না হলেও সত্যতা ঠিক ধারে কাছে আছে। যেমন একটু দার্শনিক সম্বন্ধে এরকম গল্প যে রাত্রেবেলায় এসে ওনার হাতে ছড়িটা ঘরের কোণে রেখে নিজে বিছানায় শুতেন। একদিন ভুল করে বিছানায় ছড়িকে রেখে আর নিজে দাঁড়িয়ে গেছে ঘরে কোণায়, তো সারাও এইভাবে কেটে গেছে। ওই ছড়ির সাথে নিজেকে ভুল করে ফেলেছে। এই ঘটনা নিশ্চয়ই সত্য নয়, একটা গল্পই হবে, কিন্তু গল্পের আড়ালে কিছুটা সত্যতা থাকে। এই জাতীয় একই ধ্যানের লোক, অন্য কোনো দিকে খেয়াল নেই। এগুলো তো বৈজ্ঞানিকদের জীবনে, দার্শনিকদের জীবনে প্রচুর আছে। কোথায় বউ মা ছেলে পেলে কোথায় চলে গেল, কোনো খোঁজ খবর নেই, খাওয়া দাওয়া কোনো খোঁজ খবর নেই, জীবন কাটাচ্ছে। কিন্তু এই জীবনে জীবন কাটাচ্ছে কি হলো? বৈজ্ঞানিক হলো না, দার্শনিক হলো না, তাদের বা কি হলো? দুনিয়ায় কিছু করে শেষ বলতো। তো দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া ছাড়লো, এটা কোনো লাভের ব্যবসা হবে না। সারা জীবন কষ্ট করলো শেষ পর্যন্ত খ্যাতির জন্য, খ্যাতি পেলই, কিন্তু খ্যাতিতে বর্জন করেছে সারা জীবন। ওই অংশটার কিছুটা ঠিক আছে যে দখল তো নিল ঠিক, কিন্তু দখল করার পরে ওটা ব্যবহার করা যায় না। আল্লাহ তাআলা দিন দিয়েছেন শুধু নিজের উপর দখল নয়, দখল তো একটা অংশ, তারপরে হচ্ছে এটা কিন্তু ফায়দা নেওয়া। তো মানুষের জীবনে নিজেকে দখল নেওয়া আর দখল নেওয়ার পরে নিজের জীবন থেকে ফায়দা বের করতে, ফায়দা মানুষ নিজে বের করতে পারবে না আল্লাহ তাআলা যদি তাকে পথ না দেন। আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। সব প্রশংসা ওই আল্লাহ যিনি আমাদেরকে এই পথে দেখিয়েছেন। আল্লাহ যদি পথ না দেখাতেন নিজে থেকে পথ বের করতে পারতাম। তো নিজের পথ বের করতে থেকে ওরকম জীবন শেষ হয়ে যাবে, কষ্ট করবে সারা জীবন, কাটার বিছানা শুয়ে থাকতে হবে, কিছু পেল। দুনিয়াতে কষ্ট হলো, আখেরাতে লাভ কিছু নেই। এই যে যুগে যুগে এরা কষ্ট করে, ধান্দাবাজ মিথ্যাবাদী আছে প্রচুর, কিন্তু এর আড়ালে পেছনে কিছু কিছু লোক আছে যে কাটার বিছানায় জীবন কাটিয়ে দিয়েছে, উলঙ্গ শীতের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছে। শীত হোক আর গরম হোক জামা পড়বে না, এরকম কষ্ট করেছে, লাভটা কি হলো? দুনিয়াও গেল, আখেরাতেও গেল। কষ্ট কিছু করেছে, কিন্তু কষ্ট করে তারপর লাভ বের করেছে আল্লাহ তাআলা দিন নিজেকে দখলে রেখে কাজে লাগানো। আল্লাহ তাআলা বড় মেহেরবান আমাদেরকে দিয়েছেন। দিনেরও দুই ধাপ, যেমন বলছিলাম যে দুনিয়ার ব্যাপারে দুটো ধাপ আছে, সম্পদকে দখলে নেওয়া, দ্বিতীয় অংশ হলো সম্পদ থেকে ফায়দা নেওয়া। পুরা দুনিয়ার সভ্যতার ইতিহাস হলো জিনিস সম্বন্ধে জ্ঞান, যাতে থেকে ফায়দা নেওয়া যায়। একসব মানুষ পেট্রোল থেকে ফায়দা নেওয়া জানত না, শিখেছে এবং পেট্রোল কিনে তার কাজ করে, চাষবাস করছে পেট্রোল, বাজার থেকে ফায়দা নেওয়া জানত না।
এখন অনেক দেশে আছে বাতাস চলছে, আর বাতাসের বিদ্যুতেও সব ঘরের কাজ হয়। সূর্যের আলো থেকে বিদ্যুৎ বানাচ্ছে, অন্যভাবে তার ঘরে কাজ হচ্ছে। একসময় মানুষ এই জিনিসগুলো সম্বন্ধে তার জ্ঞান ছিল না, ব্যবহার করতে জানত না। জিনিস সম্বন্ধে জ্ঞান হয়েছে, ব্যবহার করতে জানে। ঠিক ওরকম নিজের সম্বন্ধে যদি তার জ্ঞান না থাকে তো ব্যবহার করতে পারবে না। আল্লাহ তাআলা মানুষকে তার নিজের জ্ঞান দান করে, আর এটাকে ব্যবহার করা পড়ছে না। সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তার দিলের ব্যবহার। আল্লাহ মানুষকে তার দিলে ব্যবহার, দিলের মধ্যে অসীম শক্তি আছে, কিন্তু মানুষ ব্যবহার করা তো দূরে থাকুক, দিল নামে একটা জিনিস আছে তাই জানে না, রাত লেগে পারে। হাতে পায়ের শক্তি বুঝে, এক ধাপ আগে গেলে দিমাগের শক্তি বুঝে, খুব বুদ্ধিমান, বুঝে গেলে কিছু করতে পারবে। দিলের যেটা শক্তি আছে মানে জানেই না, অথচ দিলের শক্তি এই দিমাগের শক্তিতে যে বহু জানি। দিমাগের শক্তিকে ব্যবহার করতে পারবে না, যদি দিমাগ দখল না নিতে পারে। ছাত্র যারা বন্ধ করলো কেন, যাতে ওদিকে মন লাগে। যদি মন না লাগায় তো ওটা সে বুঝতে পারবে না। মাস্টার ব্ল্যাকবোর্ডে অঙ্ক করছে, ছেলে যে অন্য জিনিস ভাবে, অঙ্ক কিছু বুঝবে না। খেয়াল করে ভালো করে করে তাও বুঝতে পারবে, সে বোকা না, কিন্তু ধ্যান রাখতে হবে। দুনিয়ার ফায়দা নিতে হলে তাকে ওইদিকে ধ্যান রাখতে হবে, তার নিজের নিয়ন্ত্রণ থাকে। দিন থেকে ফায়দা নিতে হলে প্রথম শর্ত হলো যে ধ্যান রাখতে হবে। আর দিনের ধ্যান হচ্ছে, দুনিয়ার ধ্যান হচ্ছে অন্য চিন্তা থেকে নিজেকে মুক্ত করা, দিলের ধ্যান হচ্ছে অন্য মহব্বত থেকে নিজেকে মুক্ত করা। পার্থক্য অঙ্ক করতে হলে অন্য চিন্তা করলে চলবে না, অঙ্কের চিন্তাই করতে হবে, যে যোগ তাকে বোঝাচ্ছে, অন্য চিন্তা করে এটা মাথা ঢুকবে। দিলের সম্পর্ক চিন্তার সাথে না, দিলের সম্পর্ক মহব্বতের সাথে। অন্য জিনিসের মহব্বত তার দিলের মধ্যে থাকে, ওই আল্লাহর মহব্বত তার মধ্যে ঢুকবে না। আর দিলকে ব্যবহার করতে পারে, দিলকে ব্যবহার মহব্বত দিয়ে করে, দিমাগকে যেরকম বুদ্ধি চিন্তা দিয়ে করে। একজন বৈজ্ঞানিক সে চিন্তা করে, চিন্তা করতে 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 একজন মিলে করে, 10 মিলে করে, 1000 মিলে করে, তো চিন্তা করতে করতে ওকে বের করে। আর চিন্তা করে ইচ্ছে ওদের বের করা যায়, এটা সবচেয়ে বেশি প্রমাণ হলো বর্তমান দুনিয়া টেকনোলজি। আগে এক সময় ছিল বৈজ্ঞানিকরা চিন্তা করতে স্বাধীনভাবে, যার মাথায় যে চিন্তা ঢুকলো ওইটাই সে করতে থাকবে, কেউ তাকে বলেছে। আর চিন্তা করতে হতে কিছু জিনিস বের করতো, উদ্ভট। এক সময় তাকে পাগল বলতো, তারপর আগে না হয়তো পাগলের কথা পৃথিবী কখনো হয়তো হয়তো হারিয়ে বেঁচে যেতে হবে। কিন্তু বর্তমানে যে গবেষণাটা যে হচ্ছে, বেশিরভাগ গবেষণা একটা বিশেষ প্রজেক্ট হাতে নিয়ে বলতে এই জিনিস বের করলো। আর ঠিকই বের করলেন, শ্রম খরচ হলো, তো চিন্তা করলে বের করে। চিনি পুরা দুনিয়াতে মার্কেট যেটা ওটা হচ্ছে ইয়ে চিনি, যে 8 থেকে চিনি বের করে, ওটার উৎপাদন বেশি। কিন্তু বিট থেকেও কিছু কিছু চিনি বের হয়, এখনো বের হয়, আর কিছু মার্কেটে আছে। এইটা বেরোলো ওই দ্বিতীয় যুদ্ধের সময়। জার্মানি যখন নিজেদের আখনে চিহ্ন নেই, যেখান থেকে আসতো যুদ্ধের কারণের পথগুলো সব বন্ধ, ওখানে আনতে পারে। হিটলার তো ছিল ডিক্টেটর, অর্ডার দিল নতুন চিনি আবিষ্কার করো। তো যেমন ওটা তেমন পাবো, আবিষ্কার করলো বিটে বের করেছি। তোর সব প্রজেক্ট গুলো আগে থেকে ঠিক করে আমি কি জিনিস চাই। কখনো কোনো কোম্পানিগুলো বলে যে আমার এই জিনিস বের করলাম, ওটা চিপকে লাগায়, আর ঠিকই বের করবে এই ধরনের জিনিস চাই। কিন্তু এসব কিছুর পেছনে তাকে ওইটার মধ্যে তার ধ্যানকে নিয়োগ করতে হবে। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, দিনের প্রথম শর্ত হলো যে আমার দিলের অন্য সব মহব্বত থেকে দিলকে ছোটাতে হবে। দিমাগে চলে যেরকম অন্য চিন্তা করবো আর এটা বের করবো, তা হবে না, অন্য চিন্তা করাই যায়। আর গবেষণার জন্য এগুলো খুব বেশি শব্দ, অন্য চিন্তায় একে মগ্ন হতে পারলো, অন্য কোনো চিন্তা দিতে পারে না, বাকি তার সব কাজ করে। ওর খাওয়া, বাজার, টাজার ইত্যাদি সব কাজ তোমার কোনো চিন্তা, তোমার একটা কাজ বাকি, বাকি সব কাজ সব চিন্তা থেকে দিলের জন্য সব মহব্বত থেকে।
দিনের প্রথম ধাপ হচ্ছে সব মহব্বত থেকে নিজেকে মুক্ত করা, আর আল্লাহর মহব্বতে নিজেকে লাগানো, তখন আল্লাহ তাআলা তার দিনের মধ্যে থাকবে। আল্লাহর সাথে যার মহব্বতের সম্পর্ক হবে, আল্লাহ তাআলা কুদরতের জ্ঞানের দরজা তার সামনে খুলে দেবে। এক জানা হলো দিমাগ দিয়ে জানা, আর আরেক হলো মহব্বত দিয়ে জানা। মারিফত ওটাকে বলে। মারিফত কি? জানাশোনা। জানাশোনা মানে কি? সেইটা বোঝাচ্ছেন। আমাদের দেশে আগে এসডিও ছিল, তো ওই পশ্চিমের দিকে এসডিও সমপর্যায়ের পদ বলতো তহসিলদার। তহসিলদার সাথে তোমার জানাশোনা আছে, এর মানে কি? এর মানে হলো যে তুমি বলে দিলে কাজটা করে দিবে, এটা হলো জানাশোনা নয়। আর তুমি যদি বলো জানাশোনা আছে, জানতে হয়তো আমার এই কাজটা করে যাচ্ছে, আমার কোথাও করবে নাকি, ওই কিছু জানাশোনা হবে, ওই জানাশোনার বোকা, কোনো অর্থ নেই। জানাশোনা ওইটা অর্থপূর্ণ যে জানাশোনা মানে হলো যে তুমি বললে করে দেবে, তখন আর আইন দেখাবে না, যে বলতে হাইকোর্ট দেখাবে, আইন দেখাবে না। ও যদি বলেছে তো দরকার হয় আইন বদলাবে, থাকবে বলে ও নিজে খুঁজে বের করবে, তা বলবে না এটা আমার বলে তখন ঘুরিয়ে পেঁচিয়ে করে সে করেছে। জানাশোনা মানে হলো এইটা করে ও যাবে। আল্লাহর সাথে কোনো বান্দাদের এরকম জানাশোনা থাকে যে ও যদি একটা কথা বলে তো উল্টা রুব্বা আশাত আরবা মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলা আল্লাহি লা আবার। কিছু এরকম আছে এলোমেলো চুলওয়ালা, ধোলা মাখা শরীর, প্রত্যেক দরজা থেকে বিতাড়িত, কিন্তু যদি আল্লাহর উপর কোনো কসম খেয়ে বসে আল্লাহ সেটা পুরা করবি। আল্লাহ সেটা এত সম্পর্ক, কিন্তু ভূমিকা কি বললেন? আশাতা আরবারা মাদফুইন বিল আবওয়াব, এলোমেলো চুল, ধোলা মাখা শরীর, প্রত্যেক দরজা থেকে বিতাড়িত, সব সম্পর্ক ছেড়ে লোকে তাকে কি বলে আর কি না দেখে আর দরজা থেকে দাঁড়ায় না, সবগুলো ছেড়ে সবগুলো ছাড়ার পরে এক জায়গায় সম্পর্কে ভালো করে করতে হবে। আর যে বাকি সবগুলো সম্পর্ক রাখে ওইটা সম্পর্ক তার হবে। শ্বশুর বাড়িতে গিয়ে তার পুরা দখল বসাতে হবে, বাপের বাড়ির সম্পর্কগুলোকে প্রায় থাকতে হবে। ক্রমেই ওই সম্পর্ক ছুটতে ছুটে একসময় কখনো কখনো দেখা যায় যে শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন সবাইকে উপরে এমন দখল করেছে যে নিজের ছেলে তো বটেই, তার ভাসুরের ছেলেও ওর অনুমতি ছাড়া বিয়ে করবে। বিয়ে প্রস্তাব দিল, মেয়েবারে দেখে সব কিছু, তো শেষ কথা হলো যে তাকে আম্মা রাজি আছেন, উনি যদি বলেন তো করবে, এই দখল পেলে করবে। এই দখল পেয়েছে এটা কোনো বুদ্ধি দিতে পারে, দিলের একটা শক্তি দখল পেয়েছে, যে নিজের ছেলে তো বাদ দিয়ে যে অন্যের ছেলেকেও তার দিলের পক্ষের মধ্যে একটু বেশি আছে, যে সে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না এনার অনুমতি ছাড়া। তো দিলের একটা শক্তি দিয়ে সবার মধ্যে তার দখল বসিয়েছে। আল্লাহ তাআলা বেশুমার মানুষের প্রবল জেলেদের দখল দিয়েছেন, নিজের বাপের কথা মানে না, উনি বলতে পারেন হুজুর যখন বলেছেন বাপ বলছে কি বিয়ে করো না, পছন্দ না। সে যখন হুজুর বলেছেন, হুজুর ঠিকই বলেছেন কিনা ওইটা নিশ্চিত করার চেষ্টা করবে, হুজুর যে বলেছেন কিনা সে পছন্দ করি বিয়ে করি, হুজুর বলে তারা তারা দিবে। তো বাপের কথা মানে না, মায়ের কথা মানে না, কার কথা মানে না, কুইটার কথা মানে ওখানে দখলে গেল। উনি যে দখলে ওনার দখলে গিয়েছে আমি যে জানি উনি নিজের অনেক দখলকে ছেড়েছে। উনি যদি নিজের ছেলে দিকে তাকাতে থাকতেন সে হাজারো লোক ওনার দখলে আসতেন, উনি ওই সম্পর্কে ছেড়ে দেন। তো নিজের মহব্বতকে ছেড়ে দিয়ে যে আল্লাহ হাতে নিজের দিলকে দেবে, আল্লাহ তাআলা তাকে তার দখলে দেবে, আর আল্লাহ তাআলা তার দিলকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহ তার হাতে আল্লাহর রাজত্বকে ছেড়ে দেবে। মালাকুত নদীকে আদেশ দেবে, নদী পালন করবে, বাতাসকে দেবে বা বাতাস পালন করবে। কিন্তু এর আগে ওই নিজের নফসের অন্য সম্পর্ক তাকে ছাড়তে হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যে আল্লাহর পথে বের হয়ে আমি নিজেকে অন্যান্য সম্পর্ক থেকে মুক্ত করি, মুক্ত করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করি, ওই সম্পর্ক আমাকে চালাবে।
দিকে কেমন করে চালায়, সম্পর্ক চালায়, যে যাকে ভালোবাসে সে তাকে নিয়ন্ত্রণ করে। বাজারে গিয়ে জিনিস কিনছে, লজেন্স কিনছে, বেলুন কিনছে, মাছ কিনছে, পান কিনছে, মনে হয় ও কিনছে, আর আসলে পুরোটাই ও কিনছে। বেলুন যখন কিনছে তো ও মনে মনে তার ছেলে হয়ে গেছে, আর ছেলের পছন্দে ছেলের চোখে দিয়ে ও তাকাচ্ছে। পান যখন কিনছে তো মায়ের চোখ হয়ে গেছে, মায়ের চোখে দিয়ে বাজারের পানি দিকে তাকাচ্ছে। বান্দা যখন আল্লাহ হাতের দিকে থাকে, আল্লাহ তাআলা তার চোখ হয়ে যান যা দিয়ে সে দেখে, তার কান হয়ে যান যা দিয়ে সে শোনে। এটা কোনো আশ্চর্য কথা নেই। বাজার করবার সময় অন্যের কান দিয়ে, অন্যের চোখ দিয়ে, অন্যের গন্ধ দিয়ে সে দেখে মায়ের পছন্দ কোনটা, ছেলের পছন্দ কোনটা, স্ত্রীর পছন্দ কোনটা, ওনার পছন্দ ঠিক আছে ওখানে বলছে ছোট বাচ্চা তো বলেও, কিন্তু এরপরেও তাদের চোখ দিয়ে সে দেখা ছিল। তো বান্দা যখন নিজেকে ছাড়বে আল্লাহর চোখ দিয়ে সে দেখা ছিল। এই জন্য আল্লাহ করতে বের হয় ছাড়া নিজের নফসের দাবিগুলো, যত বেশি আমি আমার নফস দাবিগুলো ছাড়বো আল্লাহ তাআলা নিজ হাতে আমার দিতে হবে। আল্লাহ তাআলা থেকে ছাড়া, কিন্তু নিজেকে যে ছাড়বি তাকে না। এই জন্য আল্লাহ করতে বের হয় নিজেকে ছাড়া শিখি, আল্লাহ তাআলার হাতে নিজেকে সুপর্দ করা শিখি। এটা আমি সব সবাই নিয়ম করি ইনশাআল্লাহ। তাতে আমার শিখি তশবির করতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার রূপটাও সহজ করে দেবেন, আর অন্য দিকে তশবির করে দেবেন ইনশাআল্লাহ। سبحانك سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.